ভয় কাজ করে? ভয় তো সবসময় স্টেজে যে আমাদের তো একটা টেনশন একটা নার্ভাসনেস তো সবসময় থাকে, সে যত প্রো অ্যাক্টারই হোক না কেন। হ্যাঁ, এবং আমার মনে হয় সেই নার্ভাসনেস জিনিসটা ভালো হোক একদিক থেকে। বাট আমার সেটা তার থেকেও বড় কথা হচ্ছে যে এরকম একটা চরিত্র যেটা আমরা করছি আমাদের নাটক সিরাজ, এবং যার ডিরেক্টর অবন্তী চক্রবর্তী, এবং প্রথমবার মঞ্চে সিরাজউদ্দৌলার ক্যারেক্টারটা করছি, এরকম হিস্টোরিক্যাল একটা ক্যারেক্টার, এত পপুলার একটা ক্যারেক্টার, তাকে আহ মানে স্টেজে তুলে ধরা খুব বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে। হ্যাঁ, এবং যেহেতু মঞ্চে সিরাজকে নিয়ে খুব বেশি কাজ হয়নি, যে কটাই হয়েছে সেগুলো খুব পলিটিক্যাল ড্রামা হয়েছে। এইখানে আমরা কিন্তু সিরাজের একটা পার্সোনাল লাইফ দেখতে পাচ্ছি, যে তার মায়ের সঙ্গে তার সম্পর্ক, তার বউ লুৎফান্নেসার সঙ্গে তার সম্পর্ক, হ্যাঁ, তার খালাজান সিটি বেগমের সঙ্গে তার সম্পর্ক, এবং অবভিয়াসলি মির্জাফর তো থাকছেই, মানে তাকে ছাড়া তো গল্প সম্পূর্ণ। সুতরাং তার যে একটা মানে মানুষ সিরাজের যে দিকটা, তার মনের যে দিকটা, মননের দিকটা, সেটা আমরা অনেকটা কিন্তু এই নাটকটার মধ্যে দেখতে পাবো। সাথে সাথে সাহেবদাকে আমরা এর আগেও থিয়েটারে দেখেছি, কিন্তু তোমার প্রথমবার, তোমার ক্ষেত্রে কি টাস্কটা একটু বেশি কঠিন হয়ে গেছে? অবশ্যই টাস্কটা অনেকটা ডিফিকাল্ট, প্রথমবার মঞ্চে, এবং সেখানে এরকম একটা ঐতিহাসিক চরিত্র লুৎফান্নেসা। তো কঠিন তো হবেই কাজ, সেটাকে তো সহজ করে তুলতে হবে, সেই চেষ্টাই করছি। আর রিহার্সালের সময় তোমাকে দেখা যাচ্ছিল যে তুমি অনেক ক্লু দিচ্ছ যে এইভাবে করলে একটু ভালো হয়, ওইভাবে করলে একটু ভালো হয়। যেটা সবসময় করে থাকে আর কি। না, সেটা আর কিছু যে কোনো কাজই তো টিম ওয়ার্ক। হ্যাঁ, তবে আমাদের যিনি ডিরেক্টর অবন্তীদি ভিশন ভীষণ ভালো, ভেরি ক্লিয়ার ভিশন, এবং সেটাতে এত ভালো বোঝেন, এত ভালো জানেন পুরো টেকনিক্যালি এটা, যে মানে অর্ধেক সময় কিছু বলতে হয়ই না, মানে বলতেই হয় না। আমরা প্রচুর কিছু শিখছি তার থেকে। হ্যাঁ, তো সুতরাং আমাদের কাছে এটা একটা বড় পাওনা যে এরকম একটা বড় নাটক আমরা অবতীর্ণের সঙ্গে করছি, যেখানে মানে এই ক্যারেক্টার গুলোকে ধরা বা এই নাটকটাকে প্রেজেন্ট করার মতো একটা তো মডার্ন ইন্টারপ্রিটেশন হচ্ছে অফ সিরাজ। খুব কিন্তু যে আমরা সেই একদম হিস্টোরিক্যাল মিউজিয়াম ড্রামা করছি তা নয়, কিন্তু একটা মডার্ন ইন্টারপ্রিটেশন হচ্ছে, যেহেতু সেই জন্য স্টেজটাকে কিভাবে ইউজ করা যেতে পারে, কিভাবে আরো মানে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম তৈরি করা যেতে পারে, বা কোথাও ইমোশনাল জায়গার পোর্শনটা বানানো যেতে পারে, খুব ভালো শিখতে পারছি। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে হবে যে এরকম একটা কোলাবোরেশন বিটুইন বাংলা টকিজ, অবন্তীদি এবং আমরা, বাংলা টকিজের সঙ্গে কথা আমরা এর আগে করেছি। তো তাদের কাছে যখন থিয়েটারের এই অপশনটা এসেছিল, সবার আগে আমাদের নামই উঠে এসেছে। তো আমার মনে হয় যে কোথাও তো একটা ওই লেটস হোপ দ্যাট যে টিম ওয়ার্কের যে গুড লাকটা থাকে সেটা আমাদের সঙ্গে কাজ করবে। আমরা দেখছিলাম যতটুকু রিহার্সাল, সুস্মিতাদির ডায়লগ গুলো খুব সুন্দরভাবে মুখস্থ। আম, মানে গুড স্টুডেন্ট। হুম। আর সাথে সাথে নিজেও এফর্ট দিচ্ছ বেশ ভালোভাবে, যেটা বোঝা যাচ্ছে। আর কি কি করছো? কি করছি বলতে ভীষণ ভাবে আগে প্রচুর সংলাপ, তো এক পাতা করে সংলাপ, সেগুলোকে পুরোটা মনে করা, যেহেতু লাইভ পারফর্ম করবো সেটা আমার কাছে আরো বেশি টেনশনের। এখানে কোনো এনজি শর্ট নেই, পুরোটা ওয়ান টেক ওকে করতে হবে, সেই জন্য খুব ভালো করে মুখস্থ করছি। তারপরে তো তাতে ইমোশন, তাতে ফিলিংস, এই সমস্ত দিতে হবে, মুখস্থটা আগে করতে হবে, তো সেটাই করেছি খানিকটা, সেই নিয়ে সবটা চেষ্টা করছি। হ্যাঁ, তো তোমরাই মধ্যমণি নাটকে, কিন্তু সাথে সাথে আরো অনেক তাবর তাবর শিল্পীরা আছে, তারা হুম। আছে একটু। আরে বাপরে বাপ, মির্জাফরের চরিত্র অভিনয় করছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এবং সিটি বেগমের চরিত্র অভিনয় করছে সেজুতি দি। এনারা থিয়েটারের মানে কি বলবো স্টলওয়ার্ডস এক একজন। হ্যাঁ, এবং তারা যেভাবে স্টেজটাকে নিজের করে নিতে পারে, তারা যেভাবে সংলাপ, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো স্টেজটাকে একটা মানে কি বলবো নিজের প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেন, এইটা মানে শেখার মতো। বিপ্লবটা দীর্ঘদিন ধরে থিয়েটার করছেন, উনি ছবিও করেন, সিরিয়ালও করেন, কিন্তু থিয়েটারে তো বিপ্লবটার মানে জুড়ি মেলা ভার আর কি, সত্যি কথা বলতে গেলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বিপ্লব দাদের থেকেও শিখছি, সেউতিদের থেকে শিখছি। অর্পিতাও খুব ভালো কাজ করছে আমিনা বেগমের চরিত্রে। তো সব মিলিয়ে আর কি আমাদের কাস্টিং এর দিক থেকে দেখতে গেলে ভীষণই স্ট্রং থিয়েটার বেস্ট কাস্টিং আর কি আমাদের। তো আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে। দর্শক মহলে একটা ভালো চাহিদাও আছে যে তোমাদেরকে আবার এইভাবে দেখা যাচ্ছে, তারা জানতে খুব আগ্রহী যে তারা কিভাবে যোগাযোগ করবে বা তারা কিভাবে তোমাদের এই নাটকটা দেখবে। এই খুবই সহজ উপায়, দেখো থার্ড বেলে টিকিট পাওয়া যাচ্ছে, আমাদের টিকিট পুরোটাই অনলাইন, কোথাও এসে টিকিট কাটতে হবে না। হ্যাঁ, থার্ড বেল থেকে টিকিট কেটে নাও, টিকিট লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। হ্যাঁ, এবং নাটক শুরু হওয়ার মানে আমাদের 17 তারিখ নাটক মঞ্চস্থ হচ্ছে। তো নাটক শুরু হওয়ার ঘন্টা তিনেক আগে আমরা এখানে কাউন্টারও খুলে দেবো, যারা এসে হ্যাঁ, লাস্ট মোমেন্টে টিকিট কাটতে চাও তারাও কাটতে পারো।
আর তাছাড়া আমার মনে হয় যে অনলাইন টিকেটের ভালো, কারণ Better, ভালো হ্যাঁ। সিট গুলো সব বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ইতিমধ্যে। প্রচুর ফ্যান্সরা টিকিট কাটছে, তারা ছবি পাঠাচ্ছে যে এই আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছি, দেখতে আসছি। তো এটা আমাদের কাছে খুব বড় একটা পাওনা। আশা করছি যে বাকিরা যারা এখনো টিকিট কাটেনি তারা টিকিট কেটে হল ভরিয়ে দেবে। যে কথাগুলির পরেও এই রেসপন্স, কি বলবে দর্শকদের? এই ভালোবাসাটা সত্যিই বিরাট পাওনা আমাদের, এই নিঃস্বার্থ ভালোবাসাটা। যে কথা শেষ হয়ে গেছে বেশ 2-3 মাস হলো বোধহয়, তারপরেও এই যে এতটা ভালোবাসা আমাদের প্রতি, তারা এখনো আসবেন বলছেন আমাদের নাটক দেখতে, এতটা সত্যি সেটা বিরাট একটা পাওনা আমাদের কাছে। একদম। টলিউডের খবর পেতে চান? সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।